হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। সামনের উইকে আমরা কিভাবে ট্রেড করব সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর সাথে আরেকটা সুখবর হচ্ছে যে আহ, আমি রিসেন্টলি সব ভিডিওতেই এই সুখবরটাই দিচ্ছি যে যারা আপনারা ফরেক্স এর বেসিক থেকে অ্যাডভান্স কোর্স করতে চান সেটা টোটালি ফ্রিতে। তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। তাহলে আমার সাথে যোগাযোগ করে অথবা লিঙ্কে রিকোয়েস্ট দিয়ে রাখেন। আমি অবশ্যই আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেব এবং ফার্স্ট 20 জনের মতো আমি প্রথম যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে তাদেরকেই আমি নেব। তো লেট করবেন না, অবশ্যই তাড়াতাড়ি আপনারা লিঙ্ক থেকে জয়েন করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো শুরু করা যাক। তো গত সপ্তাহে আমরা যেভাবে অ্যানালাইসিস দেখাচ্ছিলাম সে অনুপাতে মার্কেট কিন্তু এখন এটা ব্রেক করে নিচে আসছে। সো নিচে আসার পর 4 আওয়ারে যেহেতু এখন অব্দি মার্কেট আমি যে টার্গেট করছি সেই টার্গেট অব্দি যায়নি, দুইটার টার্গেটের একটাতেও যায়নি মার্কেট। গত সপ্তাহে কি করছে, এইখানে জাস্ট একটা মোটামুটি একটা টাইম স্পেন্ড করছে। তো এই টাইমটি স্পেন্ড করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা কিন্তু একটা প্যাটার্ন পাইছিলাম। মোটামুটি 4 আওয়ারে আমরা যদি দেখি যে এইখান থেকে শুরু করে এই জায়গাটাতে আমাদের একটা ডাব্লু প্যাটার্ন দেয় এবং এইটার নেকলাইন মোটামুটি এই জায়গাতে ছিল। আর একটু উপরে হয়তো যাবে, এটাই যদি আমি সরাই দিই, সরাই দিলে এটা নেকলাইন হবে সম্ভবত এইখানটায় নেকলাইন হবে। তো এই নেকলাইনটা ব্রেক করলে আমরা এই অবধি টার্গেট দেখতে পারি। গত সপ্তাহে যেরকম ভাবে দেখছিলাম যে আমরা এই সপ্তাহেও যেহেতু মার্কেট একটা জায়গার মধ্যেই টাইমটা স্পেন্ড করছে, এর মধ্যেই কিছুটা ডাউন হওয়ার পরে যেহেতু এটা ব্রেক করে গেছে, সো এখন আমরা এই অবধি টার্গেট এখান থেকে এই যে একটা এন্ট্রি পজিশন আমাদের তৈরি করছে এটা ব্রেক করলে আমরা এইখান অবধি টার্গেট দেখতে পারি অথবা এখান অবধি টার্গেট দেখতে পারি 1.1271। তো ইউএসডি তে আমরা গত সপ্তাহে যেরকম ভাবছি ওই রকম ভাবেই চলছে মার্কেট এবং এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। যেহেতু গত সপ্তাহে তেমন কোনো মার্কেট মুভমেন্ট দেয় নাই, সেহেতু আগামী সপ্তাহে একটা বড় মুভমেন্ট দেবে এটাই আশা করছি। এবং আমরা আগামী সপ্তাহেও এটা কিন্তু আমরা বাইং সাইডেই দেখবো, নট ফর সেলিং। এখন কোনো সেলিং এর কোনো অপশন নেই, মার্কেট যেহেতু মেজর যে ট্রেন্ড আছে সেটা কিন্তু আপ ট্রেন্ডে। সো আপ ট্রেন্ডে যেহেতু সেহেতু আমরা কিন্তু এখন মোটামুটি আপ ট্রেন্ডে যে স্ট্রাকচারটা তৈরি করছে সেই একটা স্ট্রাকচারে কিন্তু আমরা মাইনের স্ট্রাকচার আমরা এন্ট্রি নিব। সো ডাব্লু প্যাটার্নে আমরা এন্ট্রি এখানে অবধি কিন্তু দেখতে পারি। দেন আমরা চলে যাব জিবিপি ইউএসডি। তো জিবিপি ইউএসডি তো আমি বলছিলাম যে মার্কেট এই অবধি আসবে, বাট এইখানে দেখেন যে এই জায়গাটায় একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে একটা প্যাটার্ন তৈরি করার পর এখানে মোটামুটি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করতে যাচ্ছে মার্কেট। তো এখানে অবধি চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক করার পর এখানে মাইনর স্ট্রাকচার আমরা পাইনি, বাট মার্কেট কিন্তু তার মতোই উপরের দিকেই যাচ্ছে। তো এইখানে তেমন একটা প্যাটার্ন, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারে আপনারা এই জায়গাটায় একটা এন্ট্রি নেওয়া যেত। চেঞ্জ অফ ক্যারেক্টারের পার্ট এখানে একটা আসছে। আমরা যদি দেখি যে এইখান থেকে মার্কেট কিন্তু একটা আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে এবং এখান থেকে এন্ট্রি নিলে মোটামুটি এখন অবধি এই অবধি গেছিল 57 পিপসের কাছাকাছি গেছে, তার একটু নিচে আসার পর 25 পিপসের মোটামুটি আপনারা প্রফিটে আছে। এই অবধি গেলে মোটামুটি 100-150 পিপসের মতো এখানে গেইন হবে। তো মার্কেট কিন্তু আশা করা যায় যে মার্কেট এখন এই পজিশনে মার্কেট এই অবধি যাবে। তো আপনারা সামনের উইকে ওয়েট করেন, এখানে যদি যে কেউ এন্ট্রি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওয়েট করেন, দেন এখান অবধি মার্কেট যাবে এটা নিশ্চিত। তারপরে আমরা চলে যাব জিবিপি ক্যাডে। তো জিবিপি ক্যাডে আমি গত সপ্তাহে যেরকম ভাবে আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম যে মার্কেট কিছুটা ডাউনে যেহেতু আসছে, এখানে আমাকে কোনো একটা প্যাটার্ন দিলে সেক্ষেত্রে মার্কেট এই অবধি যাবে এবং মার্কেট কিন্তু আমার যে সিস্টেম অনুপাতে সে অনুপাতে আমাকে স্ট্রাকচার দিচ্ছে এবং সে সেই জায়গায় কিন্তু অলরেডি পৌঁছে গেছে। তো এখানে দেখেন যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছিল, এই ডাব্লু প্যাটার্নটা ব্রেক করার পর মার্কেট কিন্তু তার জায়গা মতো চলে গেছে। এখান থেকে মোটামুটি যদি এই জায়গায় আপনার কেউ এন্ট্রি নিয়েছেন এখান থেকে 185 পিপসের কাছাকাছি অথবা 170 পিপসের কাছাকাছি কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, নেক্সট উইকে আবার আমরা কি করতে পারি, এখানে আমরা আবার নতুন করে দেখবো যে যেহেতু মার্কেট এই অবধি গেছে, সো আমাদের টার্গেটটা হিট করছে, এখন নেক্সট টার্গেট আমাদের এইটা এর টপে। তো নেক্সট টার্গেট আমাদের টপে, দেন মার্কেট কি করবে হয়তো বা এই যেই
টার্গেটটা ফিল আপ করে দেবে, হয় মার্কেট এইখান থেকে এই অবধি চলে যেতে পারে এই ক্যান্ডেলটাই, বা আগামী সোমবারে যখন মার্কেট চালু হবে এইখান থেকেই মার্কেট হয়তো বা কোনো ব্রেক না দিয়েই চলে যেতে পারে, এখানে হিট করবে। তো এটা যদি হিট করে ফেলে, কোনো 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 অপরচুনিটি আমাকে না দিয়েই যদি এটা চলে যায়, তো চলে গেল, দেন আমাদের নেক্সট টার্গেট হবে এখান অবধি। এখান অবধি আমরা টার্গেট করবো, বাট এখন অবধি যেহেতু যায়নি, আমরা আপাতত এখানে অবধি টার্গেট করতেছি। যদি মানডেতে মার্কেট ডাইরেক্টলি এখানে হিট করে তো হিট করলো, নেক্সট টার্গেট আমাদের এখানে থাকবে 1.7183। তো এইখান অবধি গেলে টাচ করলে আমরা টার্গেট, নেক্সট টার্গেট এখানে অবধি। তো নেক্সট টার্গেটে যাওয়ার আগে আমরা কিভাবে এখন এই টার্গেটে এন্ট্রি নিতে পারি? নেক্সট টার্গেটে যাওয়ার আগে মার্কেট যদি আমাদেরকে আবার একটা ব্যাক করে, অর্থাৎ মার্কেট যদি নিচের দিকে কিছুটা চলে আসে, নিচের দিকে আসার পর যদি আমাকে এইখানে একটা মাইনর স্ট্রাকচার দেয়, সেক্ষেত্রে আমি টার্গেট তখন কিন্তু এই অবধি দেখবো। আর যদি ডাইরেক্টলি এটা হিট করে ফেলে, তখন আমি নেক্সট টার্গেট দেখবো এইখান অবধি। এইখান অবধি দেখার আগে, এইখান অবধি যাওয়ার আগে মার্কেট যদি ব্যাগে এসে আমাকে এরকম স্ট্রাকচার দেয়, সেক্ষেত্রে আমি এখানে এন্ট্রি নিয়ে এইখান অবধি টার্গেট দেখবো। এই হচ্ছে আমাদের নেক্সট উইকের টার্গেট, হচ্ছে জিবিপি ক্যাড। তো তারপরে আমি চলে যাব আর জেপিওয়াই এ। তো আর জেপিওয়াই এও আমি যেটা স্ট্রাকচার দিছিলাম যে মার্কেট এইখান অবধি এই অবধি যাবে, বাট যায়নি, আবার ব্যাকে চলে আসছি এখানে। এখানে কোনো তেমন স্ট্রাকচার দেয়নি, মার্কেট ডাইরেক্টলি চলে গেছিল। এখানে একটা হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টারের মতো হালকা দিছিল, বাট এটা বোঝা যাচ্ছে না, যদি আমরা এটা ধরবো না, কোনো স্ট্রাকচার এখানে দেয়নি মার্কেট। তো এইখানে আমি কেটে দিচ্ছি, মার্কেট ডাইরেক্টলি চলেই গেছে। তো মার্কেট কিন্তু এখনো আমাদের টার্গেটটাকে হিট করেনি। সো মার্কেট আবার নিচে আসছে, নিচে আসছে যেহেতু, সেহেতু আমাদের স্ট্রাকচার সেম। এখানে যদি নিচে আসে, এখানে যদি আমাদেরকে মাইনর কোনো স্ট্রাকচার দেয় আমার এন্ট্রি সিস্টেম অনুপাতে, সেক্ষেত্রে আমি কিন্তু ওই টার্গেটেই, অর জিপিও ওই টার্গেটেই আমি দেখবো। যদি আমাকে কোনো স্ট্রাকচার এখানে দেয়, মাইনর কোনো স্ট্রাকচার দিলে আমি এখানে এন্ট্রি নেব, আদারওয়াইজ না। কিন্তু আমার নেক্সট টার্গেট হবে এইখান অব্দি। মার্কেট যেহেতু নিচে আসছে, একটু পুল ব্যাক করতেছে, মার্কেট আবার উপরে উঠবে, কিন্তু এখানে আমাকে স্ট্রাকচার দিলে তবে আমি এন্ট্রিটা এখানে নেব বাইং সাইডে। তারপরে আমি চলে যাব হচ্ছে যে ইউরো এনজিডি তে। ইউরো এনজিডি তে আমি যেটা বলছিলাম যে মার্কেট উপরের দিকে যাবে, তো মার্কেট সেই অনুপাতে উপরের দিকে যাচ্ছে, এই টার্গেটে হিট করবে মার্কেট। তো এইখানে একটা স্ট্রাকচার দিছিল, এটা ব্রেক করেও ফেলছে। এখন আমার কি দরকার? এইখানে মাইনর একটা স্ট্রাকচার আমার দরকার। এইখানে যদি মাইনর কোনো স্ট্রাকচার আমাকে দেয় মার্কেট, সেক্ষেত্রে আমি কিন্তু 1.7726 পর্যন্ত আমি কিন্তু দেখতে পারি। তো এটাও বাইং সাইডে আমরা দেখবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে জিবিপি ওয়ার্ডে। জিবিপি ওয়ার্ডে আমি যে দুইটা টার্গেট দিছিলাম, সেই দুইটা টার্গেটে মার্কেট অলরেডি হিট করে ফেলছে এবং হিট করে উপরের দিকে চলে গেছে। নেক্সট টার্গেট আমাদের থাকবে, আমরা নেক্সট টার্গেট এইখানে অবধি দেখতে পারি। ওকে, সো নেক্সট টার্গেট আমরা এইখানে অবধি, and তারপরে টার্গেট দেখবো এখানে অবধি। তো মার্কেট এখন যেহেতু এই টার্গেটটা হিট করে ফেলছে, সেহেতু আমরা নেক্সট টার্গেট দেখবো এই অবধি। তো মার্কেট কিন্তু টার্গেট হিট করার পর একটু নিচে আসছে, দেন মার্কেট আমাদের কি করতে হবে? মার্কেট আরো একটু নিচে যখন যাবে, এদিকে আর একটু পুল ব্যাক দিয়ে নিচে যখন কোনো স্ট্রাকচার তৈরি করবে, মাইনর স্ট্রাকচার, তখন আমি এইখান অবধি কিন্তু টার্গেট দেখতে পারি। তো এই অবধি টার্গেট দেখতে পারি, এবং টার্গেট জোন মোটামুটি এখান থেকে মোটামুটি, হ্যাঁ, 200 পিপসের একটা জোন হবে আর যে জিবিপি অর্ডে। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেট কখন আবার পুল ব্যাক নিচের দিকে আসে, আসার পরে আমাকে মাইনের কোনো স্ট্রাকচার নেবে, তখন আমি এন্ট্রি নেব। তারপরে আমরা চলে যাব অয়েল, ইউএস অয়েলে। ইউএস অয়েলে কিন্তু আমরা দেখছিলাম যে এই অবধি আমরা টার্গেট রাখছিলাম মার্কেটে, এবং মোটামুটি সামনের উইকে আমার নিচে আসার পরে এখানে একটা স্ট্রাকচার দিছিল এইখান অবধি। হ্যাঁ, এখানে অব্দি একটা সুন্দর স্ট্রাকচার দিছিল, এই জায়গাটা একটা প্যাটার্ন দিছিল আমাকে। যদি আমরা দেখি এখান থেকে এই অব্দি, যদি দেখি একটা সুন্দর একটা প্যাটার্ন আমাকে এখানে ক্রিয়েট করে দিছিল। এইখানে নেকলাইন, এই নেকলাইনে এন্ট্রি নিয়ে আমরা এই অব্দি টার্গেট দেখবো। মার্কেট কিন্তু মোটামুটি এখানে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছে। যারা অলরেডি এন্ট্রি এখানে নিছেন, তারা হোল্ড করে এই অব্দি টার্গেট দেখতে পারেন। মোটামুটি আপনার এখানে পিপস আসবে মোটামুটি 646 পিপসের মতো আসবে। তো এইখানে যে আপনারা যারা এই জায়গাটায় এন্ট্রি নিয়ে আসেন এখন প্রফিটে, তারা হোল্ড করে থাকতে পারেন। মোটামুটি এখানে একটু নিচে আসছে যদিও,
নিচে আসলে স্টপ লস অব্দি ওয়েট করতে হবে। এখানে স্টপ লস, সো যদি স্টপ লস না হিট করে তাহলে অবশ্যই কিন্তু মার্কেট এখানে অব্দি যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আশা করা যায় যে যাবে। তো তারপরে আমরা চলে যাব বিটিসি তে। তো বিটিসি তে মার্কেট নিচে আসার কথা ছিল, বাট উপরে চলে গেছে, এখানে একটু ব্যতিক্রম হয়ে গেছে। মার্কেট হয়তো বা কোনো নিউজের কারণে উপরে চলে গেছে, তারপরে আবার কিন্তু সেম জায়গাতেই চলে আসছে। এখন মার্কেট এটা কিন্তু হায়ার হাই তৈরি করে ফেলছে এবং নিচে আসছে। সো আমাদেরকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে তৈরি করে ফেলছে, এটা আমরা ধরতে পারি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো মার্কেটে আমরা ওয়েট করবো এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ব্রেক করার পর যদি আমাদেরকে কোনো অপরচুনিটি দেয়, দেন আমরা কিন্তু টার্গেট রাখবো এই অবধি। যেহেতু এটা ইনভ্যালিড জোন, সেহেতু আমরা এই অবধি টার্গেট রাখবো ডাউন সাইডে। মার্কেটে ওয়েট করতে হবে। এখন মার্কেট যদি চেঞ্জ অফ ক্যারেক্টারটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ব্রেক করার পর যদি আমাদেরকে উপরের দিকে অপরচুনিটি দেয়, সেক্ষেত্রে আমরা সেলিং সাইডে এটাতে এন্ট্রি নেব। আশা করি বুঝতে পারছি। যেরকম এরকম ভাবে আমি একটু দেখে দিচ্ছি, মার্কেট এখন এই পজিশনে আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার জোন। এই জোনটাকে ব্রেক করলো, ব্রেক করে যদি আবার মার্কেট উপরে যায়, উপরে গিয়ে এখানে যদি আমাকে কোনো সেলিং অপরচুনিটি দেয়, তাহলে আমি এখান অব্দি কিন্তু টার্গেট দেখতে পারি। এইভাবে আমরা টার্গেট এই অবধি দেখতে পারি। তো তারপরে আমরা চলে যাব গোল্ডে, যেটা সবারই একটা প্রত্যাশিত যে গোল্ড কি হবে না হবে। তো গোল্ড মার্কেট একটা 4 আওয়ারে ডাউন সাইডেই চলতেছে। তো আমি টার্গেট করছি যে মার্কেট এই অবধি আসবে, বাট মার্কেট, হ্যাঁ, গত সপ্তাহে কোথায় ছিল, 29, মার্কেট মোটামুটি এই জায়গাটাই ছিল। মার্কেট কিছুটা ডাউন হয়ে আবার উপরের দিকে যাচ্ছে। তো মার্কেট সেম পজিশনই আছে। আমাদের হচ্ছে যে এখন এই জায়গাটায় যদি কোনো স্ট্রাকচার দেয়, আমাদের মাইনার স্ট্রাকচার, যেহেতু মার্কেট এটা ব্রেক করে ফেলছে অলরেডি, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার নিকলাইন হয়ে গেছে। মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারের স্ট্রাকচারও দিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনর কোনো স্ট্রাকচার পেলে এই অবধি টার্গেট কিন্তু দেখতে পারি। আমাদের টার্গেট গত সপ্তাহে যেটা বলছি সেটাই আছে, সেটাই থাকবে। এখন আমার হচ্ছে মাইনর স্ট্রাকচার তৈরি করার জন্য ওয়েট করতে হবে। এখানে কোনো মাইনর স্ট্রাকচার দিলে তবে আমি এই অবধি টার্গেট দেখতে পারি, যেটা কিন্তু মোটামুটি বড় একটা জোন, 845 পিপসের একটা জোন, বড় জোন। সেহেতু আমি এইখান অবধি টার্গেট দেখতে পারি। এখানে যদি আমার মাইনর স্ট্রাকচার দেয়, তাহলে জোনটা কিন্তু 1000 ওভার হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় যদি আমাকে কোনো অপরচুনিটি দেয় মার্কেট, সেক্ষেত্রে মোটামুটি এই জায়গা অবধি 1081 পর্যন্ত, 1081 পিপসের একটা জোন। যেহেতু আমি এই জায়গায় টার্গেট করছিলাম যে মার্কেট উপরে যাই মাইনর স্ট্রাকচার দেবে, তো সেহেতু সেই অনুপাতে মার্কেট যাচ্ছে। এখন মাইনর স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে। মাইনর স্ট্রাকচার দিলে আমরা এখান অব্দি কিন্তু আমরা দেখতে পারি। তো এই ছিল আগামী সপ্তাহের হচ্ছে যে অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আসলে বোঝা যায় না যে আসলে অ্যানালাইসিস গুলা ঠিক হচ্ছে কিনা। তো আমি কন্টিনিউ এভাবে প্রতি সপ্তাহে অ্যানালাইসিস দিব আপনাদেরকে। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। আর আবার বলছি যে যারা ফ্রি কোর্সে এনরোল করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। যারা আগে আসবেন আমি প্রথম 20 জনকাকেই নেব, আর বেশি নিব না। হয়তোবা এই মাসের শেষে, আজকে 13 তারিখ, হয়তোবা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি এটা চালু করতে যাচ্ছি। সময় খুবই কম, জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।